হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইলেকট্রনিক্স হাতেখড়ি সিরিজের নতুন একটি ভিডিওতে। গত ভিডিওতে আমরা দেখেছি যে ট্রানজিস্টর কি এবং তা কিভাবে কাজ করে। তাই আমাদের আজকের এই ভিডিওতে আমরা ডায়োড নিয়ে জানব। তো চলো শুরু করা যাক। তুমি যদি গুগলে গিয়ে ডায়োড লিখে সার্চ করো, তাহলে তুমি এরকম কিছু একটা ছবি দেখতে পাবে। মূলত এটি হলো গিয়ে একটি ডায়োড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ডায়োডে সাধারণত দুইটি পিন থাকে, একটি পজিটিভ এবং আরেকটি নেগেটিভ। এখানে যে কালো অংশটি দেখতে পাচ্ছ সেটি হলো গিয়ে মূলত ডায়োডের পজিটিভ পিন, এবং যে ছোট্ট সাদা অংশটি দেখতে পাচ্ছ সেই পাশটি হলো গিয়ে ডায়োডের নেগেটিভ পিন। আবার এখানে যে নতুন যে ছবিটি দেখতে পাচ্ছ এটি হলো গিয়ে ডায়োডের একটি স্কেমেটিক ইমেজ। অর্থাৎ তুমি যদি কোনো সার্কিট ডায়াগ্রামে এরকম কোনো চিহ্ন দেখতে পারো, তাহলে বুঝে নিবে যে এই সার্কিটে ডায়োড ব্যবহার করা হয়েছে। এই ডায়োডের চিহ্নের এটা হলো পজিটিভ এবং এটা হলো গিয়ে নেগেটিভ পিন। চলো এখন আমরা টিঙ্কারকেডে গিয়ে ডায়োড সম্পর্কে আরো বিস্তারিত ভালোভাবে জেনে নেই। এখানে দেখো, আমরা নর্মাল একটি এলইডি সার্কিটের সাথে একটি ডায়োড লাগিয়ে রেখেছি, যেখানে আমরা ব্যাটারির পজিটিভ পিনের সাথে ডায়োডের পজিটিভ পিন লাগিয়েছি। এবং এখানে আমরা যদি সিমুলেশন স্টার্ট করি, তাহলে দেখছি যে আমার এলইডিটা কিন্তু জ্বলে উঠলো। কিন্তু এখন আমরা যদি কানেকশনটা একটু চেঞ্জ করে ব্যাটারির নেগেটিভ পিনটা ডায়োডের পজিটিভ পিনের সাথে লাগিয়ে দিই, তাহলে কি ঘটবে চলো দেখা যাক। এখানে আমরা দেখছি যে আমার এলইডিটা কিন্তু জ্বললো না, কারণ এখানে ব্যাটারির ডায়োডের উল্টো কানেকশন দেওয়া হয়েছে। অর্থাৎ এই ধরনের ভুল কানেকশন থেকে আমাদের সার্কিটগুলোকে কিন্তু একটি ডায়োডের মাধ্যমে খুব সহজেই রক্ষা করতে পারি, এবং একেই বলা হয় রিভার্স পোলারিটি সেফটি। তাছাড়া আমরা কিন্তু ডায়োড দিয়ে এসি কারেন্টকে ডিসি কারেন্টে অর্থাৎ রেকটিফিকেশনও করতে পারি। আশা করছি যে ডায়োড কি এবং তা কেন ব্যবহার করা হয় তা তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। এরকম আরো দরকারি কন্টেন্ট পেতে টেকটোপিয়ার সাথেই থাকো।